আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আচ্ছা। ও আচ্ছা, মানে এটা ধরেন যদি টেবিলের উপরে রাখি তাহলে অটোমেটিক কি পুরা রুম আলোকিত হয়ে যাবে? মানে অটোমেটিক পুরা এমন হবে না যে ধরেন টেবিলের উপরে রাখছি, একদিক দিয়ে আলো আছে আরেক দিক দিয়ে আলো নাই, এমন হবে নাকি? নাকি পুরা রুম অটো আপনার লাইট জ্বলতে থাকবে? এইটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা আচ্ছা, দেখেন, আমরা মাবাদিউ তাফসিরের ৫ নাম্বার সবকটা আজকে পড়ব, যে কুরআন কিভাবে বুঝবো। এটা অনেক লম্বা আলোচনা, আমরা অত লম্বা আলোচনায় যাব না। ঠিক আছে? যেহেতু আমাদের হাতে সময় কম, আপনাদেরকে শীটগুলো ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। শীটগুলো আপনারা পড়ে নিবেন। কুরআন কিভাবে বুঝবো। আচ্ছা, আমি যে স্ক্রিনে দেখাচ্ছি সেটা কি আপনাদের এখানে শো করতেছে? জি জি ওস্তাদ জি, শো করতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমি আগে খেয়াল করি নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, আমাদের অফিসের জন্য কিছু লাইট ব্যবস্থা করতে চাচ্ছিলাম আর কি, বুঝতে পেরেছেন? তো ধরেন আপনার আহ, কিছু কাজ করানোর ইচ্ছা ছিল আর কি। তো যদি আপনার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে তা আমাকে বলিয়েন। বুঝতে পেরেছেন? জি, কথাগুলো একটু কাইটা কাইটা আসছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি ক্লাস শেষ হলে আমাকে মেসেঞ্জারে নক দিন, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ জি জি। জি আচ্ছা ওস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, কুরআন কিভাবে বুঝবো। প্রথম অংশ, মাওলানা মূল হচ্ছেন মাওলানা মুফতি তাকি উসমানী, অনুবাদ হাফেজ মাওলানা ফখরুজ্জামান। ২০১০ সালের ১৬ই জুলাই বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ু রাজ্যের ওয়ানিমবাড়ি এলাকার মসজিদে কাদিম এ উলামা সাধারণ মানুষের এক বিরাট সমাবেশে প্রদত্ত ভাষণ। খুতবার পর উনি এখানে আলোচনা করেন, মানে উনি কোরআন বুঝার আমাকে বলা হয়েছে যে কোরআন বুঝার আদর্শ সম্পর্কে আলোচনা করার জন্য। তাই আমি ওই আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আচ্ছা দেখেন,
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠানোর কারণ বর্ণনা করেছেন যে যিনি তাদের নিকট আয়াতসমূহ তেলাওয়াত করবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। তো আল্লাহ তাআলার প্রথম অনুগ্রহ হচ্ছে মানুষের প্রতি রাসূল প্রেরণ। দ্বিতীয় অনুগ্রহ মানুষের মধ্য থেকে প্রেরণ করা। অর্থাৎ এমন রাসূল প্রেরণ করেছেন যিনি মানবীয় চাহিদাগুলো বুঝেন। তিনি বুঝেন কোন জিনিস মানুষের প্রয়োজন, মানুষের কি দরকার। তিনি কোনো ফেরেশতা পাঠাননি যিনি পানাহার করেন না। এরপর আল্লাহ তাআলা ৪ টা উদ্দেশ্য বলেন। ইয়াতলু আলাইহিম আয়াতি ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, ৩ নাম্বার হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ৪ নাম্বার হচ্ছে ওয়াল হিকমাহ। তো কুরআন তেলাওয়াত একটি পৃথক উদ্দেশ্য। এই ৪টি উদ্দেশ্য আল্লাহ পাক ৪ স্থানে উল্লেখ করেছেন। এতে এত এগুলোর গুরুত্ব বোঝা যায়। আমি এই ৪টির মধ্যে ২টির আলোচনা করতে চাই। কিতাবের তেলাওয়াত এবং কিতাবের তালিম, এই ২টা তিনি আলোচনা করবেন। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াতের তেলাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পৃথক উদ্দেশ্য, একটি উদ্দেশ্য বলে দিয়েছেন। আল কুরআন বুঝাও আলাদা আরেকটি উদ্দেশ্য। এর দ্বারা অনেকের ভুল বুঝাবুঝির অবসান হবে বলে আশা করি। যারা বলেন মক্তবে বাচ্চাদেরকে তুতা পাখির মতো কুরআন মুখস্থ করানো হয়, তারা অর্থ ব্যাখ্যা না বুঝলে তাদের কি ফায়দা হবে? তো মূলত যারা এই সমস্ত কথাবার্তা বলে, ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই ওই বিক্রয়.com থেকে আমি একটা বিজ্ঞাপন দেখেছি কোম্পানি একটা টেবিল একটা সেল দেওয়ার জি, জন্য। জি। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই, টেবিল। আপনি কি শুধু টেবিলই সেল দিবেন নাকি সাথে চেয়ার দেবেন? চেয়ার আছে, আপনি চাইলে নিতে পারবেন, সমস্যা নাই। আপনি যদি চেয়ার টেবিল ২ টা একসাথে নেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে আরো কম রেখে দিব। চেয়ারটা একটু সমস্যা আছে হালকা। তবে ঐরকম সমস্যা নাই। ওটা একটু লাগায় নিলেই হবে। মানে ওই হাতলটা একটু ঢিল হয়ে গেছিল। এখন কোনো সমস্যা নাই। আমি ঠিক করে ফেলছি আরকি। বুঝছেন? আপনি চাইলে ২ টা নিতে পারেন, চাইলে শুধু টেবিলও নিতে পারেন। আমার ২ টা হইলে সবচেয়ে বেটার হয়। আর আপনার মানে জায়গাটা কোন জায়গায়? জায়গাটা হচ্ছে যে আপনার এটা ফতুল্লা, নারায়ণগঞ্জ। ফতুল্লা স্টেডিয়াম চিনেন? জি, জি, জি। ফতুল্লা ওই স্টেডিয়াম। চকলার মাঠের এদিকে? হ্যাঁ, 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 তক্কার মাঠ, একদম তক্কার মাঠ থেকে মানে ১০-১৫ টাকা ভাড়া লাগে। আপনি কোন জায়গা থেকে বলতেছিলেন? আমি হচ্ছে জেলা পরিষদের পিছনে। ও, আমি তো জেলা পরিষদে থেকে চাকরি-বাকরি করি আরকি। হোটেলের পিছনে জেলা ক্যান্টিন হ্যাঁ, আছে না? হ্যাঁ, 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 হ্যাঁ। আম আচ্ছা, যদি নেন তাইলে বইলেন, হ্যাঁ? ওকে ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। জানাবেন কখন? এই তো ঘন্টাখানেকের মধ্যেই। আচ্ছা, আপনি কনফার্ম নিলে তারপরে দামাদামি করবনে, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। আচ্ছা। জি, দেখেন। আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম যে ফোন আসছিল একটা মাঝখান থেকে। আচ্ছা, দেখেন যে অনেকেই বলে থাকে যে কুরআন তেলাওয়াত এটা না বুঝে পড়লে কি লাভ, এই সেই, এগুলো অনেক ধরনের কথাবার্তা বলে থাকে। কিন্তু কুরআন তেলাওয়াত এইটাই স্বয়ংসম্পূর্ণভাবে একটা আপনার ইবাদত, অনেক বড় ইবাদত। হাদিস শরীফে আছে আফজলুল ইবাদতি তেলাওয়াতুল কুরআন বা আফজলুল যিকরি তেলাওয়াতুল কুরআন। সর্বোত্তম জিকির বা ইবাদত হচ্ছে কুরআন তেলাওয়াত। ঠিক আছে? তো তেলাওয়াত করা এটাই অনেক বড় সওয়াবের কাজ। তো এখানে এই বিষয়টাই বলল। এরপরে রাসূলকে যে ৪ টা কাজ দিয়ে পাঠানো হয়েছে, এই কাজের কিছুটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হয়েছে। এরপরে মুসান্নেফ বলেন যে বাজারে তিনি একটা কিছু কথা বলতেছেন যে বাজারে রন্ধনের বিষয়ে অনেক বই পাওয়া যায় যেগুলোতে নিয়ম-কানুন লিখিত। বিরিয়ানি কিভাবে হয়, কাবাব কিভাবে বানাতে হয়, কুরমা কিভাবে তৈরি করা যায়, এসব নিয়ম দেখে কুরমা, কাবাব তৈরি করলে জানি না তা কি আজব ধরনের খানা হবে। এর জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছে প্রশিক্ষণ নিতে হয়। দুনিয়ার কোনো বিষয় অভিভাবকের তত্ত্বাবধান ছাড়া হাসিল করা যায় না। নবী ছাড়া শুধু কিতাব কখনো অবতীর্ণ হয়নি। আল্লাহ তাআলা যে কিতাবই অবতীর্ণ করেছেন, ইনজিল, জাবুর, তাওরাত, কুরআন প্রত্যেকটির সাথে নবী পাঠিয়েছেন। এমনও ঘটেছে যে নবী এসেছেন, নতুন কিতাব আসেনি। তবে এমন উদাহরণ খুঁজে পাওয়া যাবে না যে শুধু কিতাব এসেছে, নবী আসেনি। কারণ মানুষকে তো আল্লাহ পাকই সৃষ্টি করেছেন, তাই মানুষের প্রকৃতি ও স্বভাব তার ভালোই জানা আছে। কিতাবের সাথে মানুষের জন্য শিক্ষক ও অভিভাবকের প্রয়োজন। আল্লাহ ছাড়া কিতাবের দ্বারা কোনো ফায়দা
হয় না। কোরআন শরীফের এক স্থানে আল্লাহ পাক খুব সূক্ষ্মভাবে উল্লেখ করেন, "কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন", যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর ও খোলা কিতাব। আচ্ছা, তো এখানে যেই কথাটা মুসান্নেফ বলতে চাচ্ছেন যে আ কুরআন আমরা পড়বো, বুঝবো, এটার জন্য অবশ্যই আমাদেরকে কারো ধারস্থ হতে হবে। আমরা নিজেরা পড়ে এটা বুঝে ফেলবো, শিখে ফেলবো এরকম ক্ষমতা আমাদের নেই। কাজেই আমাদেরকে অবশ্যই কুরআন বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং এর জন্য একজন শিক্ষক প্রয়োজন। যেই শিক্ষক আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে বানিয়েছেন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে এবং শিক্ষা দেন এবং সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে শিক্ষা দেন। তাবেঈরা তাবেঈদেরকে শিক্ষা দেন। এভাবে আলহামদুলিল্লাহ নবী শিক্ষার নববী শিক্ষার এই ধারাবাহিকতা আজ পর্যন্ত আমাদের কাছে চলে এসেছে। এখন যদি কেউ বলে আমাদের কোনো শিক্ষার প্রয়োজন, আমি অনুবাদ পড়ে যা বুঝে আসে বুঝে নিব, তাহলে আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন যে কোন তাফসীর বুঝার জন্য আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত তার শিক্ষা দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যার পিছনে জীবন ব্যয় করেছেন, তাবেঈন যা সংরক্ষণ করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এসব কিছু না মেনে যদি কেউ বলে আমার কোনো শিক্ষকের প্রয়োজন নেই, বরং আমি যা বুঝবো তাই সঠিক, তাহলে এর থেকে বড় নির্বুদ্ধিতা আর কি হতে পারে? তো কুরআন সহজ এর অর্থ কি? কোরআন শরীফের একটি আয়াতের অর্থ বোঝার ক্ষেত্রে আরো কারো ভুল হয়। যে এখানে বলা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তো এই এটা দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে যে কেউ আছে কি যে কোরআনের উপদেশ গ্রহণ করবে? কেউ বলে আমরা কোরআন থেকে কোরআনের অনুবাদ নিজে বুঝবো এবং এর উপর আমল করব। যারা এমন কথা বলে তারা এই আয়াতের মর্মই বুঝেনি। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা এই আয়াতে বলতে চাচ্ছেন যে কুরআনকে আমি মানুষের জন্য হেদায়েত এবং নূর হিসেবে পাঠিয়েছি। তো কেউ কি আছে যে এটার উপদেশ গ্রহণ করবে যেহেতু এটা সহজ কিতাব? আচ্ছা। এরপর দেখেন খুব ভালো করে মনে রাখতে হবে যে কুরআনের বিষয়বস্তু ২ প্রকার। প্রথম প্রকার কিছু আয়াত এমন রয়েছে যেগুলোতে আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন। যে আল্লাহ এক, আখিরাত সম্পর্কে আল্লাহ বলেছেন। ঠিক আছে? মানে অর্থাৎ আখিরাত আ ইত্যাদি হাসর-নাসর সম্পর্কে যে সমস্ত আয়াতে বলা হয়েছে। দ্বিতীয় প্রকারের বিষয়বস্তু এবং যেগুলোতে আল্লাহ পাক আহকাম এবং আমসাল বা উপমা পেশ করেছেন। এসব হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আলিমুন। তো এগুলো তো আমরা গত সবকে পড়েছিলাম কোরআনের আয়াতের প্রকারভেদগুলো। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো বুঝার জন্য অবশ্যই আমাদেরকে আ মুরুব্বি এবং যারা উস্তাদ আছেন তাদের ধারস্থ হতে হবে। মুসান্নেফ এখানে নিজেই বলছেন যে মূলত শিক্ষক না থাকায় অবস্থা হয়েছে। শিক্ষক ও মুরুব্বি ছাড়া নিজের চিন্তা বুদ্ধি দিয়ে কুরআন বুঝতে আরম্ভ করলে অবশ্যই গুমরাহি এবং ভ্রষ্টতার দ্বার উন্মুক্ত হবে। আচ্ছা। তো আজকের যে সবক এখানে মূল আলোচনা আমরা মৌলিক কয়েকটা পয়েন্ট আমরা মানে পেলাম এখান থেকে। আমি এখানে লিখে দিয়েছি। মূল আলোচনা, মূল পয়েন্ট আপনার মাথায় রাখবেন। এরপরে এখান থেকে মুলাক্কাসটা আপনারা পড়ে এখান থেকে হাসিল করে নিবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণের উদ্দেশ্য বর্ণনা। কেন তিনি দুনিয়ায় প্রেরণ করেছেন? ওই যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওয়ালাকাদ মান্নাল্লাহ। কুরআন বুঝার প্রথম ধাপ তেলাওয়াত। তেলাওয়াত হচ্ছে কুরআন বুঝার প্রথম ধাপ। তেলাওয়াতেই যদি আমরা ভালো করে ঠিকঠাক মতো না পারি তাহলে কোরআনের তাফসীর কি পড়ব? যেন কুরআন বুঝার প্রথম ধাপ হচ্ছে তেলাওয়াত। কিতাবুল্লাহ ও রিজালুল্লাহর সমন্বয় সাধন। আমাদেরকে কিতাবুল্লাহ বুঝতে হলে অবশ্যই রিজালুল্লাহর ধারস্থ হতে হবে। রিজালুল্লাহ ছাড়া শুধুমাত্র কিতাবুল্লাহ বুঝবো এটা সম্ভব না। অবশ্যই রিজালুল্লাহ কিতাবুল্লাহর মাঝে সমন্বয় সাধন করতে হবে। কুরআন শিক্ষাদানের তরিকা ও পদ্ধতি, কিভাবে শিক্ষা করতে হবে, কাদের কাছে যাব, কিভাবে পড়বো, এই পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। কোরআনের আয়াতের প্রকারভেদ বলা হয়েছে। ২ রকমের আয়াত আছে। এখানে আলোচনা আমরা করলাম একটু আগে। এবং স্যার সাইদ আহমদ ভুল যে তাফসীরের নমুনা এটাও এখানে আপনার আছে শেষের দিকে। আচ্ছা। তো এগুলো আপনারা দেখে নিয়েন, পড়ে নিয়েন। এগুলো আসলে আমার বেশি টাইম এখানে দিতে চাচ্ছি না। কারণ এগুলো অত কঠিন কিছু না। ঠিক আছে? অনেক সবক আছে যেগুলো একটু বিস্তারিত আলোচনা করার দরকার, বুঝার দরকার। এজন্য এই সবকগুলোতে আমরা বেশি টাইম দিতে চাচ্ছি না। এজন্য অল্প সময়ে আমি এগুলো আপনাদেরকে পড়িয়ে দিলাম, একটু ধরিয়ে দিলাম আরকি। যেহেতু আমাদের হাতে সময় কম, অনেক বড় নেসাব। সবগুলা থেকে আমাদের কিছুটা বরকত হাসিল করতে হবে। একটা নিয়ে দীর্ঘ সময় পড়ে থাকলে তো হবে না। আচ্ছা। শিটগুলো অনেক সময় দিতে মনে থাকে না। এজন্য যেটা নগদ পড়া হবে, নগদ দিয়ে দিলে তখন দেখা গেছে আর ভেজাল নেই। এখন পড়লাম মাবাদিউত তাফসীরের ৫ নাম্বার সবক। আচ্ছা।
এবার আসুন মাবাদুত তাফসিরের 6 নাম্বার সবকে কি আছে। এই একই সবক, ওটা ছিল প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, ঠিক আছে? এতটুকুই পার্থক্য। 6 নাম্বার সবক, কুরআন বুঝার চেষ্টা, কিছু নিয়ম কানুন। দেখেন, কুরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ হক হিফজে কুরআন। প্রত্যেকে যতটুকু সম্ভব হিফজ করা, সন্তান সন্ততি অধীনস্থদের হিফজ করানো এবং সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে হিফজ প্রচলনের ব্যবস্থা এবং কুরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ হক। অর্থাৎ কুরআন শিখা, কুরআন মুখস্থ করা, আইনে কুরআন শিখা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক আছে? এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের এখানে শেষের দিকে আমরা দেখি, আমরা এখানে এই সবকের মধ্যে আমরা মূল 4টা পয়েন্টে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে তুলনামূলকভাবে আমাদের মাঝে হিফজে কুরআনের সংখ্যা কম হওয়ার কারণসমূহ। কুরআন বুঝার কিছু নিয়ম কানুন ও আদব কায়দা। কুরআন বুঝার কিছু উসুল ও নিয়মাবলী। তরজমার পাঠ পঠন ফলপ্রসূ হওয়ার শর্তাবলী। এই 4টা পয়েন্টে আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি যে কুরআনে মাজিদের হাফেজের সংখ্যা তুলনামূলক কিন্তু কম, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে কেন, দেখেন এখানে উনি একটা কিছু নজরিয়ার কথা বলছে। দেখেন, আমাদের এক বন্ধু ভাই সেলিম সাহেব আমাকে বলছেন 1428 হিজরি হজের সফরে আব্দুর রহমান নামক একজন সুদানি ভদ্রলোকের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, যিনি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও রিয়াদে কর্মরত। তিনি তাকে বলেছেন যে দীর্ঘ কয়েকশো বছর যাবৎ আমাদের খানদানের ঐতিহ্য হলো, আমরা যে শিক্ষাই গ্রহণ করি না কেন এবং যে পেশাতেই নিয়োজিত হই না কেন, প্রথমে আমাদের হাফিজে কুরআন হতে হয়। তাই আমাদের খানদানের প্রত্যেকে সেই পৃথিবীর যে দেশেই থাকুক এবং যে পেশাতেই নিয়োজিত থাকুক, হাফিজে কুরআন অবশ্যই সে হবে। আমাদের দেশেও এর নজির আছে। শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব দামাত বারকাতুহুম, সন্তান নাতিরা সবাই হাফেজ। মাশাআল্লাহ, এদের নতুন প্রজন্ম হাফেজে কোরআন হওয়াকে খানদানের জন্য অপরিহার্য করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের আরব ও আজমের এই ব্যক্তিদের অনুসরণ করার তৌফিক দান করুক। তো এখানে উনি বলতে চাচ্ছেন যে হাফেজে কুরআন হিফজ করাটা এটা আমরা অপরিহার্য মনে করব। অপরিহার্য, এটা যদিও নফল কাজকে আমরা এমনভাবে গুরুত্ব দেব যে এটা অপরিহার্য। এইভাবে যদি আমরা কুরআন হিফজ করতে পারি তাহলে আশা করা যায় কুরআনের হাফেজের সংখ্যা দিন দিন বাড়বে। যদিও এখন হাফেজের সংখ্যা কম নেই, তুলনামূলক ভালোই, কিন্তু তারপরেও আমাদের অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। মুসান্নফ বলবেন, দেখেন আমি এখানে শুধু কুরআন বুঝার কিছু নিয়ম কানুন এবং হচ্ছে নিয়ম কানুন সম্পর্কে চেষ্টা এবং তার নিয়ম কানুন সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচ করতে চাই। দেখেন, এখানে বিভিন্ন বুজুর্গদের কিছু কথা বলছে, ঠিক আছে? এই কথাগুলো আপনারা একটু পড়ে নেবেন, আমি এখান থেকে একটা পড়ে দেই। হাকিমুল উম্মাত রহমতুল্লাহ আলাই বলেন, যে কাজের লাভের চেয়ে ক্ষতির দিক প্রবল, সেক্ষেত্রে মূলনীতি হলো কাজটি যদি শরীয়তের কাম্য করণীয় পর্যায়ের না হয় তাহলে মূল কাজটি নিষিদ্ধ করে দেওয়া। পক্ষান্তরে যদি কাম্য করণীয় হয় তাহলে মূল কাজটি নিষিদ্ধ করা হয় না, ক্ষতির দিকগুলো বন্ধ করা হয়। এজন্য যারা নিষেধ করেন তাদের খেদমতে এই মূলনীতি উপস্থাপন করে পরামর্শ দেওয়া যায় যে তারা জন্য পাঠন ও পঠনের অনুমতি দেন, তবে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করার ব্যবস্থা করেন। অর্থাৎ মোট কথা, কুরআনে কারিমের তরজমা পাঠ করতে গিয়ে কিছু মানুষ নিয়ম রক্ষা করে না ও বিপদগামিতার শিকার হয় বলে কোরআন বোঝার প্রচেষ্টাকে নিষেধ করে দেওয়া সমীচীন নয়। মোট কথা এটাই যে কুরআন আমরা দেখা গেছে পাঠ করতে গিয়ে, কুরআন বুঝতে গিয়ে অনেক সময় কুরআনের যে আদব রক্ষা করা দরকার সেই আদবটা আসলে আমরা রক্ষা করতে পারি না, সেই আদবটা আমাদের দ্বারা রক্ষা হয় না। তো মুসান্নেফ বলতেছেন মুহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, তিনি এই কথাটা বলেছেন যে
কুরআনের যেই হক আছে সেটা হয়তো অনেক সময় ইচ্ছা অনিচ্ছায় ছুটে যায়, আমরা রক্ষা করতে পারি না তেলাওয়াত করতে গিয়ে, পড়তে গিয়ে, তর্জমা তাফসির বুঝতে গিয়ে। কিন্তু এই কারণে এই কুরআনকে আপনার হচ্ছে না বুঝে এটাকে ফেলে রাখা, অথবা কুরআনকে তার আদব কায়দা ছাড়া আমরা হেফজ করি বা পড়ি দেইখা যাই, আদব কায়দা রক্ষা করতে পারি না, এজন্য পড়া বন্ধ করে দিব, এটা কোনোভাবেই যেন না হয়। বরং অবশ্যই আমরা কোরআন পড়বো এবং আদব কায়দার প্রতি খেয়াল রাখবো। এখন আদব কায়দার প্রতি যদি আমাদের অগোচরে কোনো মানে কি বলে আপনার ভুল ত্রুটি হয়ে যায়, কাজেই এইজন্য কোরআন পড়াই বাদ দিয়ে দিব, এরকম যেন না হয়। মুসান্নিফ কিন্তু এই কথাটাই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর বরাতে তিনি বলেছেন। এবং এখানে কিছু নিয়ম কানুন আদবের কথা উল্লেখ আছে, যেগুলো আমরা ইতিপূর্বে পড়েছি। তারপরে এখানে দেখেন যে কোরআন মাজিদের উপর ঈমানকে দৃঢ় করুন এবং পুনঃ পুনঃ তার নবায়ন করুন। অর্থাৎ কোরআন মাজিদ আমি বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা বারবার পড়া, তেলাওয়াত করা। অন্তরে কোরআনের আকর্ষণ এবং ভালোবাসা সৃষ্টি করুন। এই কাজগুলো আমাদের পড়া চাই। বিশ্বাস রাখুন যে কোরআন মাজিদের বিধান ও শিক্ষা চিরন্তন শাশ্বত, যা বিশেষ স্থান বা কালের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, কিংবা বিশেষ শ্রেণী ও জনগোষ্ঠীর জন্য প্রদত্ত নয়। বরং এই কোরআন এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা সমস্ত মানুষের জন্য নির্বিশেষে এটা অপরিহার্য এবং অনুসরণীয়। এই বিশ্বাস আমাদের কোরআনের প্রতি রাখতে হবে, এবং পাশাপাশি এই বিশ্বাসও রাখবো যে এই অগ্রগতি এবং উন্নতির যুগেও কোরআনের তাফসির, কোরআনের জ্ঞান, কোরআনের আলো এটা সকল মানুষের জন্য কার্যকরী হতে পারে। এবং চতুর্থ নম্বরে আমরা এই বিশ্বাস রাখবো যে আমাদের পূর্বসূরি সালফে সালেহিন তারা অবশ্যই আমাদের চেয়ে কোরআন বেশি বুঝতেন, এবং তাদের কোরআনের প্রতি ভালোবাসাও আমাদের চেয়ে বেশি ছিল। ঠিক আছে, এদের এরকম শত শত নজরিয়ারও কোনো অভাব নেই। কাজেই তাদের যেই মানে দেখানো পন্থা, সেই পন্থাই আমরা অবলম্বন করে কোরআন বুঝবো, পড়বো এবং কোরআনের দিকে এগিয়ে যাব। ৫ নাম্বার বিষয় হচ্ছে আমরা এটা ইয়াকিন রাখবো যে কোরআনের আমানত, দ্বীনের আমানত বহনকারী আলেমগণ যারা রাত দিন কোরআন হাদিস এবং সুন্নাহ সিরাতে পাঠ পঠনে মশগুল, তারা কোরআন বেশি বুঝেন। এটা আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা এই বুঝটা আমরা এটা মাথায় নিব যে অবশ্যই আলেম ওলামারা যারা আছেন, যারা কোরআন সবসময় পড়ে, তারা হচ্ছে আমাদের চেয়ে বেশি জানে। ঠিক আছে, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। ঠিক আছে, অনেকে অনেক সময় দেখা গেছে এমন এমন বিষয়ে উত্থাপন করে, এমন এমন কথা বলে যেটা তাদের মূর্খতার পরিচয় বহন করে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইরকম তাদের উচিত এই কথাগুলো অবশ্যই মাথায় রাখা, কিন্তু তারা তো আর এই সমস্ত বিষয়ে জানে না। কিন্তু আমরা যেহেতু জানি, তাদের মূর্খতা সুলভ কোনো আচরণের যদি সম্মুখীন হই, তাহলে অবশ্যই আমরা চুপ থাকবো, কোনো জবাব দিব না। দেখেন, এবং আমরা এই বিশ্বাস রাখবো ৬ নম্বরে যে কথাটা বলছে যে এই কোরআন এটা আমরা পড়বো এবং সেই অনুযায়ী মুখস্থ করব, আমল করব। ঠিক আছে, শুধুমাত্র মুখস্থ করলাম, পড়লাম, তেলাওয়াত করলাম, কিন্তু বাস্তবে আমার আমলের সাথে এটা ফিট হচ্ছে না, এরকম যেন না হয়। এই বুঝ আমার মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে। এবং ৭ নাম্বার দেখেন যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে কুরআন হলো আসমানি ফরমান এবং ইলাহির ওসিয়তনামা। কাজেই এই কুরআনই হচ্ছে হেদায়েত এবং গুমরাহির এবং সুন্নত বেদাতের মাঝে স্পষ্ট রূপরেখা। ঠিক আছে, কাজেই কুরআনের যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রতি চিন্তা ফিকির করবে, এবং সেই হিসাবে এই কোরআনের সাথে আস্থা এবং সম্পর্ক আমরা গড়ে তুলব। ঠিক আছে, শুধুমাত্র কোরআনের যেতিতে নয়, চিন্তা মস্তিষ্ক নয়, কর্ম এবং হৃদয় দিয়েও কোরআনকে আমরা বুঝার চেষ্টা করব। ৮ নাম্বার যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে এই কথা বিশ্বাস করব যে কোরআনের সাথে যারা যুক্ত থাকেন এবং কোরআনকে যারা শিক্ষা করেন, শিক্ষা দেন, তারা অবশ্যই সৌভাগ্যশীল, এবং এইটা শিক্ষা করতে পারা, এই এলেমের সাথে লেগে থাকতে পারা, এটা সমাজের এবং ব্যক্তির একজন চূড়ান্ত সফলতার প্রমাণ। ঠিক আছে, আমি কোরআনের সাথে আছি, কোরআন বুঝতেছি। ঠিক আছে, আমার তো মাঝে মধ্যে সত্যি কথা মাঝে মধ্যে মনে চায় যে আমি সব বিভাগ বাদ দিয়ে শুধু তাফসীর বিভাগ নিয়ে পড়ে থাকি। ঠিক আছে, কারণ মানুষকে কোরআন বুঝাই, মানুষ কোরআন বুঝুক। ঠিক আছে, কোরআন পড়ুক। কারণ আমার মধ্যে আসলে মানে আমলটা কখন আসবে, যখন আমি জানবো তখন না আমলের একটা মানে আগ্রহ সৃষ্টি হবে। এখন কথার কথা ধরেন আমি জানিই না, তো যদি নাই জানি তা আমি আমলটা করব কিভাবে? আগে তো জানতে হবে। আমল করার জন্য প্রথম কথা হচ্ছে
আগে অবশ্যই জানতে হবে। জানা ছাড়া তো আমি আমল করতে পারবো না। অবশ্যই জানতে হবে। আচ্ছা। এইজন্য আমরা অবশ্যই গুরুত্ব দিব। নিজ আগ্রহে পড়াশোনা করব। তো এখানে ১০ বিষয়ের কথা বলা হয়েছে, এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। ঠিক আছে? তো এতক্ষণ কিছু আদবের কথা বললাম। এই আদবগুলো সামনে রেখে দিলে ধারণ করে আমরা অবশ্যই কুরআনকে বুঝবো। কিছু উসুল এবং নিয়মাবলী। ১ নাম্বার হচ্ছে সবার আগে সহিশুদ্ধভাবে কুরআন পড়তে আমরা শিখব। এটা খুবই জরুরি। কুরআন তোমার তাফসীর পাঠ করার আগে কুরআন শিখব। ঠিক আছে? তো এখানে যে সবকগুলো আছে মাবাদিউত তাফসীরের মধ্যে কিছু সবক আপনার তাকরার হইছে, মানে একটু আপনার দেখা গেছে যেই বিষয় মজমুনগুলো তাকরার হয়েছে আরকি, লেখা না। আচ্ছা, তো যাই হোক এই বিষয়গুলো মোটামুটি আগে গিয়েছে। অবশ্যই ১ম এ আমরা কুরআনের তরজমার আ এবং তাফসীরের আগে তেলাওয়াতের প্রতি আমরা কি করব? গুরুত্ব দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন। কোন তরজমা তাফসীর পাঠ করবেন তা আলিমের পরামর্শ নির্বাচন করুন। ঠিক আছে? এটা আমাদের কাজ। আমরা কোন একটা তাফসীর তরজমা পাঠ করার আগে আমরা অবশ্যই আসসালামু আলাইকুম হযরত। প্রতিদিন নেটের সমস্যা করতেছে অনেক বেশি। জি, আমার এখানেই সমস্যা করতেছে। ঠিক আছে? হঠাৎ করে ওয়াইফাইটা চলে গেছে আরকি। বুঝতে পারছেন? এখন ফোন থেকে ডাটা কানেক্ট করলাম, কানেক্ট করে এড হলাম। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা। আচ্ছা দেখেন যে কথা বলতেছিলাম, যদি আওয়াজ অস্পষ্ট আসে এটা বলবেন ইনশাআল্লাহ। হঠাৎ করে ওয়াইফাই চলে গেছে তো, ফোনের নেট তো অনেক স্লো কাজ করে। ওয়াইফাই লাইন এখানে দেখাইতেছে ওকে আছে, কিন্তু আচ্ছা দেখেন, তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে অবশ্যই আমরা এই কুরআনের তরজমা তাফসীর পাঠ করার আগে এবং আমরা অবশ্যই কুরআন তেলাওয়াতকে শুদ্ধ করব। সহি শুদ্ধ তেলাওয়াত আমরা শিখব। তেলাওয়াত না শিখে আমরা তরজমা তাফসীরের দিকে যাব না। এটা সাধারণ মানুষদের জন্য বিষয়ে প্রযোজ্য হবে আরকি। দেখেন এখানে কিছু কথা উল্লেখ করা হয়েছে যে শরীয়তের নীতিমালা ও অভিজ্ঞতার আলোকে তরজমা পঠন পাঠন তখনই ফলপ্রসূ হবে যখন নিম্নোক্ত শর্তাবলী পালন করা হয়। অর্থাৎ যখন আমরা এই নিচের যে শর্তগুলোর কথা বলা হবে, ঠিক আছে? তো এই যেই শর্তগুলোর কথা বলা হচ্ছে এই শর্তগুলো যখন আমরা খেয়াল রাখবো তখন আশা করা যায় আমাদের তরজমা তাফসীর পাঠটা পুরোপুরিভাবে অর্থবহ হবে। ঠিক আছে? আল্লাহু আকবার। ওয়াইফাই মনে হয় চলে আসছে।
জি দেখেন। জি আমি ক্লাসে আছি। ক্লাস থেকে ফারেগ হয়ে ইনশাআল্লাহ আপনাকে নক দিব। আপনি একটু কষ্ট করে লাইনে থাকবেন। জাযাকুমুল্লাহ। আচ্ছা দেখেন, তো যেই কথাটা বলতেছিলাম যে নিচের শর্তগুলো বা নিচের যে বিষয়গুলো আছে এগুলো আমরা খেয়াল রাখবো, তাহলে আমাদের তর্জমা তাফসির পাঠ করা এবং পড়ানো সবকিছু ইনশাআল্লাহ আমাদের জন্য ফায়দাজনক হবে। এক নম্বর হচ্ছে শিক্ষককে বিজ্ঞ ও বিচক্ষণ আলিম হতে হবে, যাতে তর্জমা বোঝানো ও তাফসিরের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে শ্রোতার বুঝ বুদ্ধির দিকে লক্ষ্য রাখতে পারেন। ২ নাম্বার ছাত্রকে অনুগত ও মেধাসম্পন্ন হতে হবে। নিজের বুঝ বুদ্ধি সম্পর্কে অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না, অন্যথায় তাফসির ভুল বুঝতে পারে কিংবা তাফসির রায়ের দুঃসাহস করতে পারে। ৩ নাম্বার কোনো বিষয় যদি ছাত্রের ধারণ শক্তির তুলনায় সূক্ষ্ম ও জটিল হয়, তাহলে শিক্ষক তাকে উপদেশ দিবেন যে এই অংশের তর্জমা শুধু বরকতের জন্য পড়ো বা আপাতত শুধু এতটুকুই মনে রাখো, এর চেয়ে গভীরে যাওয়ার চেষ্টা করো না। ছাত্র এই উপদেশ মান্য করবে। এরপর যখন সে তাফসির বোঝার যোগ্য হবে, তা অধ্যয়নের দ্বারা হোক, জ্ঞান বৃদ্ধির কারণে হোক কিংবা আলিমগণের সাহচর্যের দ্বারা হোক, তখন কোনো বিজ্ঞ আলিমের কাছে ব্যাখ্যা সহ তর্জমা পাঠ করবে। প্রাথমিক পাঠের উপর সমাপ্ত করবে না। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একইভাবে যারা শিক্ষিত বয়স্ক ব্যক্তিবর্গ উস্তাদ ছাড়া তর্জমা তাফসির অধ্যয়ন করেন, তাদের জন্য অনেক বিজ্ঞ আলেমের পরামর্শ এটাই। ঠিক আছে? তবে যোগ্য শিক্ষক পাওয়া না গেলে তাকে পরামর্শ দেন যে প্রথমে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে, যাতে কুরআন বিষয়বস্তুর সাথে পরিচিত গড়ে ওঠে। এরপর অধ্যয়নের সময় কুরআনের সামান্যতম খটকা হলেও নিজে নিজে চিন্তা না করে জায়গাটি চিহ্নিত করে রাখবে এবং বিজ্ঞ আলেমের সাক্ষাৎ পেলে তার কাছে তার দ্বারস্থ হবে। তাহলে অবশ্যই যেই বিষয়গুলো আমরা বুঝবো না বা যেগুলো আমাদের কাছে অস্পষ্ট মনে হবে, সেগুলো নিয়ে খুব বেশি চিন্তা ফিকির না করে এটা এভাবে রেখে দিব এবং আমাদের চেয়ে যারা আরো বড় আলেম আছেন, বড় মুফাসসির আছেন, তাদের কাছে গিয়ে আমরা সেই বিষয়গুলো বুঝার চেষ্টা করব। ৪ নাম্বার হচ্ছে কোরআনে মাজিদের সাথে শুধু তরজমা তাফসির পরোক্ষ সম্পর্ক নয়। ঠিক আছে? একটা প্রত্যক্ষ সম্পর্ক আমরা সৃষ্টি করার চেষ্টা করব। অর্থাৎ আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের সাথে তাদাব্বুরও যেন আমরা করতে পারি সেই দিকে খেয়াল রাখবো। ঠিক আছে? এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক আছে? শুধুমাত্র পড়বো এরকম না। বরং আমরা ফিকির করব, চিন্তা করব, তাদাব্বুর করব, ইজতিহাদ করব। এগুলো আমরা তেলাওয়াতের সাথে করার চেষ্টা করব। সর্বশেষ যেই কথাটা বলা হচ্ছে এখানে যে কুরআন মাজিদের অর্থ শেখা অনেক বড় নেক আমল। তাই এটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ ইখলাস এবং হচ্ছে যে আপনার আ আ নিয়তকে খাঁটিকরণ, এটা পাওয়া যেতে হবে। অন্যথায় যদি আমাদের মধ্যে ইখলাস না থাকে, তাহলে আমি শুরুতেই আপনাদেরকে এই কথাগুলো বলেছিলাম ১ম দিন সবকে, যে আমরা যারা এখানে পড়তে আসছি, আমি মনে করি সবার মধ্যেই ইখলাস আছে। কারণ এখানে তাফসীরের বিষয়টা এমন না যে আপনি না পড়লে কেউ আপনাকে ধরবে। না পড়লে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনি তাফসীর পড়ছেন কিনা। ঠিক আছে? যেমন আমি আলহামদুলিল্লাহ তাফসীর পড়েছি। দীর্ঘ সময় তাফসীর নিয়ে অধ্যয়ন করেছি। তো কেউ আমাকে জিজ্ঞাসা করে না তাফসীরের বিষয়ে। মানে তাফসীর শাস্ত্রটা কেমন যেন একটা অবহেলিত শাস্ত্র হয়ে গেছে। কিছু, কিছু শাস্ত্র থাকে না অবহেলিত। তাফসীর শাস্ত্রটা এটা কেমন যেন একটা অবহেলিত শাস্ত্র হয়ে গেছে। বেশিরভাগ পড়ার চেষ্টা করেন, দেখা গেছে যারা আপনার হচ্ছে যে বড় বয়ানের লাইনে খেদমত করতে চায়, তারা অনেক সময় নিজের আগ্রহে পড়েন। এছাড়া আপনার মানে শুধুমাত্র কুরআন বুঝবো, কুরআন জানবো এই আগ্রহ থেকে খুব কম সংখ্যক মানুষ আপনার তাফসীর পড়ে। সেখানে আবার আপনারা অনলাইনে পড়তেছেন। আমি এটা অবশ্যই মনে করি যে আপনারা দিল থেকে সেই বুঝার আগ্রহ নিয়ে আসছেন। ইনশাআল্লাহ কুরআনের সাথে লেগে থাকলে আল্লাহ তাআলা দেখবেন যে জীবনের কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। ঠিক আছে? তো এটাই বলতেছে মুসান্নেফও এখানে এই কথাটাই বলছেন যে আমরা এই ঈমানের সাথে, ইখলাসের সাথে, নূরের সাথে ইনশাআল্লাহ আগানোর চেষ্টা করব। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা ওয়ালিউমারিয়া বিহিস সুফাহা ওয়া ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার।" যে আলেমদের সাথে মানে হচ্ছে যে যারা আলেম নামে গর্ব করার জন্য, আ তারপর হচ্ছে যে কিংবা জাহিলদের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার জন্য অথবা মানুষের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করার জন্য এলেম অন্বেষণ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই কি করবেন? জাহান্নামে দাখিল করাবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। এখানে একটা বিশেষ সাবধানের কথা বলা হয়েছে যে আমরা সাধারণত আল্লাহর কিতাবের জন্য এত পরিশ্রম করার সময় পাই না। এত আগ্রহ আমাদের নাই। কিন্তু যদি সেই তৌফিক পান, তবে শয়তান অন্য পথে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে। যেমন মাঝে মধ্যে আমাদেরকে শয়তান করে ফেলে। ঠিক আছে? দেখা গেছে পড়তে আমরা
চেষ্টা করি, অনেক সময় ক্লাস মিস দিয়ে দেই, অনেক সময় ক্লাসে আসি না, অবহেলা করে ফেলি। অনেক সময় দেখা গেছে চিন্তা করি যে আরে আহ, আহ, এ, না আসলে কি হবে, আরে আজকে আজকে না আসলাম। এইটা না ভাই, বিষয়টা হচ্ছে যে কোরআন পড়বো, ব্যাস কোরআন বুঝবো, আল্লাহ তালা মানে কোরআন কোরআন বুঝবো, কোরআনে কি আছে কি কথা আছে, ঠিক আছে। মাত্র তো সবক শুরু হইছে। এরকম কতগুলো সাবজেক্ট আছে, কত সুন্দর, সুন্দর পড়া আছে। পড়লে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। এমন, এমন সাবজেক্ট, এমন, এমন মৌজু আছে, এগুলো তো আমরা এখনো শুরুই করি নাই। তো আমরা কোরআন পড়বো, বুঝবো, ঠিক আছে? এখন এই যে আমাদের ভালো নেক নিয়ত, আমরা আল্লাহ তাআলা আমরা একটা ভালো নিয়ত করছি, হ্যাঁ? তো অনেক মানুষ থাকে দেখবেন যে আপনার কোরআনের প্রতি একটা আলাদা টান থাকে তার। গত শুক্রবার দিন একজনের সাথে দেখা সাক্ষাৎ হইলো, হেসপে খেদমত করে আমাদের এলাকারই। তো আমাকে বলতেছে যে, "হুজুর একটা খেদমত-টেদমত দেখিয়ে দেন।" আমি বলছি, "ঠিক আছে দেখি।" বলতেছে, "হুজুর আপনার এখানে কি তাফসীর বিভাগ আছে?" আমি বলছি, "হ্যাঁ, আমাদের এখানে তাফসীর বিভাগ আছে।" বলতেছে, "হুজুর আমি ইনশাআল্লাহ ভর্তি হব।" তো সে এই বছরেই পড়তে চাইছিল। কিন্তু হেফজখানায় হচ্ছে যে এমন চাপের মধ্যে আছে যে আপনার ফোন ব্যবহার করা যায় না। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারই করা যায় না। নিষেধ সম্পূর্ণ। যার কারণে সে আর পড়ার মানে ফুরসত পাচ্ছে না। তো সে বলছে, "হুজুর আমি অন্য জায়গায় খেদমত করব আর তাফসীর পড়ব। আমার কুরআন বুঝার খুব শখ। কুরআনে আল্লাহ তাআলা কি বলছেন, আমার এগুলো জানার খুব আগ্রহ।" এরকম অনেক মানুষ দেখবেন কুরআন জানতে চায়, বুঝতে চায়। ঠিক আছে? কিন্তু মানুষের কাছে দেখা গেছে আমরা যদি সেই দাওয়াতটা পৌঁছাতে পারি, অনেক সময় দেখা গেছে আপনার কাছে একটা সুন্দর জিনিস আছে। আপনি একটা জিনিসের ব্যবস্থাপনা করছেন কষ্ট করে। এখন আপনার ওই জিনিসটা দ্বারা আমি কখন উপকৃত হইতে পারবো? যখন আমি জানবো যে জিনিসটা আপনার কাছে আছে। এখন আপনার কাছে জিনিসটা আছে কিনা আমি জানি না। ঠিক আছে? তাহলে আমি তো উপকৃত হতেও পারবো না। কাজেই আমরা আমাদের তাফসীরের মানে ব্যবস্থাপনাগুলো এমনভাবে করছি যে এখানে আমরা আরবিকে প্রাধান্য দেই। কারণ ভাই আপনি আরবি বুঝবেন, আপনি আরবি ইস্তেদাদ হওয়ার জন্য তাফসীর না। আপনি যদি আরবি কিতাবের ইস্তেদাদ চান সেটার জন্য আপনি দাওরা ইফতা পড়ার পর বহুত কিতাবাদি পড়ছেন। সেখানে আপনি হচ্ছে যে এই ইস্তেদাদি কিতাব খুঁজেন, সমস্যা নাই। যেটা আমরা সবগুলো সাবজেক্ট বাংলা রাখছি। কারণ এখানে আরবিতে আমাদের কোনো ফোকাসই নাই। আমাদের মেইনলি ফোকাস হচ্ছে আমরা কুরআনটাকে বুঝবো। কুরআনটাকে নিজের মাতৃভাষায় বুঝবো। কিতাব পড়ে আরবি, আপনার যদি আরবি মতন পড়ায় তা আপনি আরবি মতনের এবারত এবারত তুলবেন নাকি তাফসীর পড়বেন? মূল যে মাকসাদ সেটা আমাদের ফৌত হয়ে যায়। এইজন্য আমরা ইফতা বিভাগে ফতোয়া উসমানী বাংলাটা পড়াই। কেন? কারণ বাংলাটা আমরা দর্শন পড়াই। আমরা যদি উর্দুটা পড়ি, উর্দুটা আপনি উর্দু বুঝবেন নাকি আপনি হচ্ছে যে আপনি এখান থেকে মাখাস হাসিল করবেন। আপনার ইস্তেদাদ যা হাসিল হওয়ার দাওরা পর্যন্ত পড়লে এমনিই এটা আপনার হাসিল হয়ে যায়। আর যতটুকু হাসিল হইতো হলো, আর না হলে এটা নিজের আগ্রহে হতে হয়। কাজেই যেখানে যেটা মূল মাকসাদ ওইটাকে আমাদের মেইনলি ফোকাস করতে হবে। আচ্ছা দেখেন, তো যেই কথাটা বলছিলাম যে অনেক সময় শয়তানের ধোঁকা দিতে পারে, আমরা এদিকে খেয়াল রাখবো যে শয়তান যেন কখনো আমার মধ্যে অহংকার না আসে। কখনোই যেন আমরা অহংকার না করি এবং কোনোভাবেই যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে। এবং কিছুদিন কোরআন চর্চা করার পর যখন দেখব যে কোরআনে অনেক, অনেক বিষয় আছে, ঠিক আছে? আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাদেরকে আ বিভিন্ন কোরআনের আ সম্পর্কে বিভিন্ন লেকচার দেওয়া হয়। বিশেষ করে আ উস্তাদ নোমান আলী খানের বাইয়িনা ইনস্টিটিউটের মধ্যে আপনারা যদি গুগলে সার্চ করেন বাইয়িনা.com মনে হয় সম্ভবত এই ওয়েবসাইটটাই। এখানে আপনারা অনেক কুরআনের উপরে অনেক সুন্দর, সুন্দর লেকচার আলোচনা পাবেন। অনেক চমৎকার আলোচনা। মানে একদম দিল কলিজা ঠান্ডা করে দেওয়া আলোচনা। আমি উনার লেকচার প্রায়ই শুনি, প্রায়ই। আগে তো প্রতিদিন শুনতাম, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা উনার লেকচার শুনতাম। এখন একটু ব্যস্ততার কারণে ওইরকম শোনা হয় না। সবসময় ক্লাস থাকে। তো যাই হোক, তো এরকম আরো এরকম বিষয় আছে যেগুলো ইনশাআল্লাহ আমরা সুযোগে, সুযোগে আমরা এগুলো শোনার চেষ্টা করব। বিভিন্ন বিষয়গুলো আমরা শুনবো, তাহলে ইনশাআল্লাহ আমরা ওখান থেকে আরো ভালো এলেম পাবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন তো, শেষে একটা এখানে ঘটনা বলছে, আপনারা একটু দেখে নিয়েন, আমাদের হাতে সময় কম, আমরা মেইনলি এতগুলা পড়ার টাইম পেলাম না। ঠিক আছে? তো আমরা এখান থেকে আজকের সবক থেকে আমরা মূলত ৪ টা বিষয় আমরা এখান থেকে জানলাম। ১ নাম্বার হচ্ছে তুলনামূলকভাবে আমাদের মাঝে হাফিজে কোরআনের সংখ্যা কম হওয়ার কারণসমূহ। ২ নাম্বার কোরআন বুঝার কিছু নিয়ম কানুন ও আদব কায়দা। ৩ নাম্বার কোরআন বুঝার কিছু উসুল ও নিয়মাবলী। ৪ নাম্বার তরজমার পঠন পাঠ ফলপ্রসূ হওয়ার শর্তাবলী। এই ৪ টা বিষয় আমরা এখানে সংক্ষেপে এখান থেকে জানলাম। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আমাদের কত নাম্বার সবক? ৬ নাম্বার সবক। মাবাদিউ তাফসীরের ৬ নাম্বার সবক। আমি আপনাদেরকে সবকটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, পরে মনে থাকে না।
আচ্ছা। তো মাবাদিউত তাফসীর আজকে এ পর্যন্তই থাকুক। ৭ নাম্বার সবর থেকে আমরা ইনশাআল্লাহ পরে পড়ব। ঠিক আছে? আজকে এ পর্যন্তই থাকুক। এখন আমরা পড়ব মাবাদিউত তাফসীরের পাশাপাশি আজকে আমাদের আরেকটা সাবজেক্ট ছিল আদিয়াতুল কুরআন। কুরআনের দোয়া সমূহ সম্পর্কে আমরা পড়তেছিলাম। যে কুরআনে কি, কি দোয়ার কথা বলা হয়েছে, কোন, কোন বিষয় আছে এগুলো আমরা পড়তেছিলাম। দেখেন আদিয়াতুল কুরআনটা আমরা ইনশাআল্লাহ অল্প সময়ে দেখি। আদিয়াতুল কোরআনের কতটা সবক হয়েছিল? আপনাদের কারো কি মনে আছে? কত নাম্বার সবক পর্যন্ত পড়েছিলাম আদিয়াতুল কোরআনের? সম্ভবত ২ টা সবক পড়েছিলাম না কয়টা পড়েছিলাম? আপনাদের কারো কাছে কারো মনে থাকলে একটু কষ্ট করে বলতে পারেন। দোয়া মুনাজাতের আদব ২ নাম্বারটা হইছে। ৩ নাম্বারটা মনে হয় হয়েছে কিনা? হ্যাঁ, ৩ নাম্বারটা মনে হয় নাই। সম্ভবত ৩ নাম্বার থেকেই হবে। আদিয়াতুল কোরআনের সম্ভবত 3টা দর্স হয়েছিল। ৩ নাম্বারটা কি হয়েছিল? ৩ নাম্বারটা মনে হয় নাই। শীটটা একটু উপরের দিকে টান দিলে তাহলে দেখে বুঝতে পারবো যে হয়েছে কিনা। দেখেন তো আমি শীটটা উপরের দিকে আমি তো উপরের দিকে শেয়ার করেছি। ঠিক আছে? এই যে এখানে আছে প্রার্থনাকারী তার দোয়ায় যে সকল বিষয় থেকে দূরে থাকবেন। এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইবাদত করা, অন্য কারো কাছে প্রার্থনা করা। তারপর হচ্ছে যে আপনার আহ দোয়ায় সীমা লঙ্ঘন করা। এগুলো মনে হয় হয় নাই। এইটা হয়েছিল এটা হয়েছিল? মনে হয়। আচ্ছা, আচ্ছা। মনে হচ্ছে হয়েছিল হুজুর। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আপনাদের গ্রুপে গেলে ওখানে দেখতে পারবেন। গ্রুপে আমার ওই যে মানে নগদ না দিলে পরে আর মনেই থাকে না। ঠিক আছে? গ্রুপে উম আদিয়াতুল কুরআন। আসসালামু আলাইকুম এখানে মুস্তাদ জি, এটা গ্রুপে জি। দিয়ে দিলে ভালো হইতো, যেহেতু লাগতেছে একটু দিয়ে দিতেন গ্রুপে। আচ্ছা, আচ্ছা এখনই দিয়ে দিব। আচ্ছা এটা ২ নাম্বার পর্যন্ত হয়েছিল। এটাও মনে হয় হয়েছিল সম্ভবত। আচ্ছা ঠিক আছে এটা আমি দিয়ে দেই। এগুলো আসলে অত কঠিন কিছু না। এগুলো আপনারা ইনশাআল্লাহ নিজেরা মুতালা করলেও বুঝতে পারবেন। যেমন গত সবাকে আমরা দোয়ার আদব পড়ছিলাম যে ১৫ টার মতো আদব পড়ছিলাম যে আমরা এখানে আলোচনা করছিলাম যে আমাদের দোয়া আসলে কবুল হয় না কেন? আমরা আল্লাহর কাছে চাই, দেখা গেছে ১৫টা দোয়া আদব কবুল হয় পড়া না। হয়েছিল, ১৫টা আদব হ্যাঁ, পড়ানো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। ওইটা আরেকটা সবকে পড়ছিলাম। গত ২ নাম্বার সবকে মনে হয় পড়ছিলাম। যাই হোক ৩ নাম্বার সবকটাও আমি দিয়ে দিচ্ছি। এটা কঠিন কিছু না। এটা আপনারাও নিজেরা পড়ে বুঝতে পারবেন। তো দোয়া আসলে আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক আছে? তিনি কখনো কবুল করেন, কখনো করেন না। এভাবেই হয়। ঠিক আছে? কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে, তখন দেখবেন খুব ভালো লাগবে। এখন আমাদের কাজ হচ্ছে দোয়া করে যাওয়া। দোয়া করতেই থাকবো। যেই বিষয়ে সমস্যা আছে আমরা সমস্যা সমাধানের জন্য দোয়া করতে থাকবো। ঠিক আছে? তো আ আপনি যেকোনো একটা ধরেন কথার কথা আপনি একটা সমস্যার মধ্যে আছেন। যেকোনো বিষয় হতে পারে। নিজে ব্যক্তিগত বিষয় হতে পারে, পারিবারিক বিষয় হতে পারে। তারপর হচ্ছে যে আপনার অর্থনৈতিক বিষয় হতে পারে। মানুষের তো কত সমস্যাই থাকে। এখন এই যে সমস্যাটা যেটার মধ্যে আমরা আছি, এই সমস্যাটাকে আমার একটা গুরুত্বপূর্ণ সমস্যা মনে করে এইটার জন্য প্ল্যান করে আমরা দোয়া করব। ঠিক আছে? প্ল্যান করে দোয়া করব এবং এটার জন্য আমরা একটা সময়সূচি করব যে আমি এই সময় দোয়া করব, ওই সময় দোয়া করব, আমি বৃষ্টির সময় দোয়া করব, আমি হচ্ছে যে মাগরিবের সময় দোয়া করব, ঠিক আছে? আমি তাহাজ্জুদের সময় দোয়া করব, আমি ইশরাক পড়ে দোয়া করব, আমি আওয়াবিন পড়ে দোয়া করব। মানে কারণ আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ এইভাবে যখন একটা বিষয়ের মানে সমস্যায় পড়ছি, যেকোনো বিষয় হতে পারে, যে বিষয়ে হোক, কিন্তু যখন এইভাবে দোয়া করছি যে না আমার দোয়া আমার করতে হবে, ঠিক আছে? প্রচুর দোয়া করতে বিভিন্ন বিষয়ে দোয়া চালায়া গেছে। দেখা গেছে অনেক সময় আল্লাহ তাআলা অনেক বিষয় কবুল করে নিছেন। তো এরকম তো এইটা মাথায় রাখতে হবে যে না আমি দোয়া করব এবং দোয়াটাকে মনে করেন যে আপনার ৩ বেলা খাবার খাওয়া, ইস্তিনজা করা, ঘুমানো এটা যেমন একটা জরুরি মালাবুদ্দা বিষয় আমরা বানায় নিছি আমাদের মানে এটা আমাদের চলার সাথে এটা ফিট হয়ে গেছে। দোয়াটাকে এরকম করা লাগবে। যে দোয়াটা এরকম যে যতক্ষণ না আল্লাহ আমাকে না দিতেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চায়া তারপরে আমি নিবো এটা। এবং হাদিসে পড়লাম ঐদিন মুসলিম শরীফে নাকি আবু দাউদ শরীফে পড়লাম সঠিক মনে নাই আমার। নাকি বুখারী শরীফে পড়ছি আমার সঠিক মনে নাই। তবে হাদিসটা মনে আছে যেটা হচ্ছে যে কখনো দোয়ার মধ্যে এরকম বলবো না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "আল্লাহ তুমি যদি কল্যাণ মনে করো তাহলে আমাকে দিও।" এইটা বলবো না।
ঠিক আছে? অথচ এই হাদিসটা আমার স্মরণে ছিল না। দেখা গেছে অনেক সময় এভাবে দোয়া করে ফেলছি, আল্লাহ তুমি কল্যাণ মনে করলে দিও বা তুমি কল্যাণ মনে করলে ব্যবস্থা করো। অথচ এইভাবে দোয়া করতে না করা হইছে। বরং দোয়া করব এইভাবে, আল্লাহ তুমি অবশ্যই আমাকে দাও, এটা আমাকে দাও, এটা আমার লাগবে। যদি এখানে অকল্যাণ থাকে তুমি কল্যাণ দ্বারা রূপান্তর করে তারপর আমাকে দাও। এটা আমার লাগবে। ব্যাস এটা আমাকে তুমি দাও, কিভাবে দিবা এটা তুমি জানো। এইভাবে দোয়া করব। তুমি কল্যাণ থাকলে দাও, না থাকলে দিও না। এটা তো দোয়া হইল না। এটা তো ইখতিয়ারি বিষয় হয়ে গেল। ঠিক আছে? মনে করেন আপনি কথার কথা আপনি এক লোকের কাছে গেছেন ৫,০০০ টাকা চাওয়ার লাগে। এখন আপনি বলতেছেন যে, "ভাই ৫,০০০ টাকা দিবেন?" আচ্ছা ভাই যদি আপনি ভালো মনে করেন দেন, আর নাইলে না দিলে না দেন। তাইলে তো এটা হইল না। ভাই আমার ৫,০০০ টাকা লাগবে, আমাকে আপনি কোত্থেকে এনে দিবেন আমি জানি না। আমাকে টাকা দিবেন, ব্যাস দিবেন এই শেষ। ব্যাস এইরকম এইভাবে হচ্ছে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আচ্ছা। এখন দেখেন এখানে আমরা আরো কিছু আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। দেখেন ৪ নাম্বার সবকটা দোয়া কবুলের শর্তাবলী, অনুকূল অবস্থা এবং সময়। ঠিক আছে? অল্প কয়েকটা পৃষ্ঠা যে দোয়া কবুলের কিছু শর্ত আছে, কিছু অনুকূল অবস্থা আছে, কিছু সময় আছে। এই বিষয়গুলো আমরা খেয়াল করে যদি দোয়া করতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। দোয়া কবুলের জন্য অনেকগুলো শর্ত আছে। হালাল রুজি খাওয়া, ঈমানদার হওয়া, হ্যাঁ? এবং দোয়া কবুলের সময় দোয়া কবুল করা ইত্যাদি দোয়া করা, এগুলো অনেক শর্ত আছে। পাশাপাশি এখানে মোটা দাগে কয়েকটা শর্তের কথা বলা হয়েছে। যে আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবো না। ঠিক আছে? যখনই প্রার্থনা করব আল্লাহর কাছে প্রার্থনা করব, মানুষের কাছে প্রার্থনা করব না। একদম আল্লাহকেই মূল বিষয় রাখবো। আ ২ নাম্বার হচ্ছে দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করা। আমরা এরকম করি যে, "আরে কতই তো দোয়া করলাম। আমার ওই সমস্যা ছিল, আল্লাহকে আমার দেখে নাই। আমি কত সমস্যায় ছিলাম, কত অর্থনৈতিক সমস্যা ছিল, আমার ব্যক্তিগত কত সমস্যায় ছিল, পারিবারিক সমস্যা ছিল। আমি কত কিছু কান্নাকাটি করছি, দোয়া করছি, কত কোরআন খতম করছি, কিন্তু আমার তো সমস্যার সমাধান হলো না।" না, এরকম করব না। আল্লাহ তাআলা যখন মুনাসেব মনে করবেন, যখন আপনার জন্য কল্যাণ মনে করবেন, তখনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। এজন্য ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া করব না। ঠিক আছে? হাদিসে এসেছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফেও আছে যে তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়া করে বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের মুখ থেকে এরকম কথা বের না করে। আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো। ৩ নাম্বার হচ্ছে শরীয়ত অনুমোদিত কোনো একটি মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে উসিলা দেওয়া। যেমন দেখেন অনেক সময় দেখা গেছে অ্যা আমরা একটা কাজ করি, যেই কাজটা একমাত্র আল্লাহর জন্যই করি। এটা আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। এরকম অনেক কাজ হয়তো সবার ব্যক্তিগত জীবনে টুকটাক কম বেশি আছে। দেখা গেছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মানুষের অনেক বড় একটা উপকার করলেন। একটা প্রাণীকে আপনি খাবার খাওয়াইলেন। এরকম টুকটাক কম বেশি এরকম সবাই আমল কম বেশি সবাই করে থাকে, যেগুলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। এইরকম বৈধ আমল এবং উসিলার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে আশা করা যায় যে আমাদের দোয়াটা আরো খুব দ্রুত কবুল হবে। আচ্ছা, এটা ছিল ৩ নাম্বার শর্ত। এরপর দেখেন এটা ওঠাও না, দুটা ক্লাস দুই জায়গায় শুরু করতেছি। দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া না হওয়া, যেমনটি ইতিপূর্বে হাদিসে উল্লেখ এসেছে। আমরা এমন কিছুর দোয়া করব না যেটা হচ্ছে যে আপনার অপরাধমূলক বা যে দোয়াটা সমীচীন নয়, এই জাতীয় কোনো কিছু দোয়া আমরা করব না। ৫ নাম্বার আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া রাখা। হাদিসে এসেছে, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা করবে আমি তার সাথে সেরকমই আচরণ করব। ঠিক আছে? এজন্য আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা নিয়ে আমরা দোয়া করব। ৬ নাম্বার হচ্ছে দোয়াতে মনোযোগ থাকা। অনেক সময় দেখা গেছে আমরা দোয়া করি কিন্তু দোয়ার মধ্যে মনোযোগ থাকে না। মনোযোগ থাকে অন্যদিকে। এটা আসলে শয়তানের কাজ। আরে ভাই আল্লাহ তাআলার কাছে চাইতেছি, মনোযোগ তো আমার আল্লাহ তাআলার দিকে থাকবে না। মনোযোগ আমার দুনিয়াবি কোনো বস্তুর দিকে, দুনিয়াবি অবস্থার দিকে আমার মনোযোগ চলে যায়। ঠিক আছে? তখন তো তাহলে তো হলো না। এজন্য অবশ্যই দোয়া করার সময় মনোযোগকে আল্লাহ তাআলার দিকে রাখবো। ৭ নাম্বার হচ্ছে খাদ্য হালাল হওয়া। ঠিক আছে? কারণ আল্লাহ তাআলা তো কেবল মুত্তাকিদের থেকেই কবুল করেন। সূরা মায়েদার মধ্যে আছে। হাদিস শরীফ বিভিন্ন জায়গাতে আছে। হুম? এমন ব্যক্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, যিনি দীর্ঘ সফর করেছেন, মাথার চুল উস্কো-খুস্কো হয়ে আছে। তিনি আসমানের দিকে হাত তুলে বলেন, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় হারাম, সে হারাম খেয়ে পরিপুষ্ট হয়েছে। তাহলে এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এটা হাদিসে আছে। কাজেই আমরা হারাম ভক্ষণ করব না। হারাম ভক্ষণ করলে আমাদের দোয়া কবুল হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে।
8 নাম্বার দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন না করা, কেননা আল্লাহ তাআলা দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করাটা অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন করব না, ঠিক আছে? সীমালঙ্ঘন করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ফরজ আমল বাদ দিয়ে দোয়াতে মশগুল না হওয়া, যেমন ফরজ নামাজের ওয়াক্তে ফরজ নামাজ বাদ দিয়ে দোয়া করা, কিংবা দোয়া করতে গিয়ে মাতা পিতার অধিকার ক্ষুণ্ণ করা বা এই জাতীয় আমরা কাজ করব না। 10 নাম্বার দোয়া কবুল হওয়ার কিছু মুহূর্ত আছে, তখন দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। যেমন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করলে সে আল্লাহ ফিরত দেন না। আযান এবং একামতের মধ্যবর্তী সময়, আসরের নামাজের পর সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। এছাড়া হালকা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে সে দোয়া অনেক সময় আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। এরপর হচ্ছে যে কাদের দোয়া কবুল হয় না। এখন দেখি যে আমি আপনি এই কাতারের মধ্যে আছি কিনা। এখন এখানে একটা কথা বলা হয়েছে যে উপরে বর্ণিত শর্তগুলো যার মধ্যে পাওয়া যাবে না তার দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে না। এছাড়াও আরো 3 জন ব্যক্তির কথা হাদিসে এসেছে যে যাদের দোয়া কবুল হয় না। সালাসাতুন ইয়াদউনা ফালা ইউস্তাজাবু লাহুম। দেখেন 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। এক হচ্ছে যে ব্যক্তির অধীনে দুশ্চরিত্রা নারী আছে কিন্তু সে তাকে তালাক দেয় না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি অন্য লোকের কাছে তার পাওনা আছে কিন্তু সে তার সাক্ষী রাখেনি। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয়, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম। আচ্ছা, এই হাদিসটির ব্যাখ্যা কি? দেখেন, এই হাদিসের অর্থ হচ্ছে কেউ যদি নিজের দুশ্চরিত্রা স্ত্রীর বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে তাহলে তা গৃহীত হবে না, কারণ তার ক্ষমতা ছিল তাকে তালাক দেওয়ার কিন্তু সে তা করেনি। আচ্ছা, কেউ যদি সাক্ষী এবং প্রমাণ ছাড়া কাউকে ঋণ দেয় এবং সে ঋণ গ্রহীতা তা অস্বীকার করে, তাহলে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে ঋণদাতা যদি আল্লাহর কাছে বদদোয়া করে তাহলে গৃহীত হবে না, কারণ আল্লাহ ঋণ দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন কিন্তু সে তা পালন করেনি। অনুরূপভাবে কেউ যদি নির্বুধের হাতে তার অর্থ সম্পদ তুলে দেয়, ফলে সে তা আত্মসাৎ করে বা নষ্ট করে, তাহলে সে তার ক্ষেত্রে বিরুদ্ধে বদদোয়া করে, তাহলে আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না, কারণ আল্লাহ তাআলা নিজেদের হাতে সম্পদ তুলে দেওয়া বারণ করেছেন। মোট কথা, এই ব্যক্তি আল্লাহর বিধান উপেক্ষা করে নিজেই নিজের উপর শাস্তি চাপিয়ে নিয়েছে, যার ফলে ওই সকল ক্ষেত্রে তার দোয়া আল্লাহর কাছে গৃহীত হবে না। আচ্ছা, এই হাদিস দ্বারা এটা বোঝায় না যে তার অন্য দোয়া কবুল হবে না। অন্যান্য দোয়া ক্ষেত্রে এই হাদিস প্রয়োগ করা ঠিক হবে না। দোয়া কবুলের অনুকূল অবস্থা ও সময়, দেখেন 1 নম্বর এখানে কিছু সময় উল্লেখ করেছে, আজানের সময় এবং যুদ্ধের ময়দানে যখন মুজাহিদগণ সারিবদ্ধভাবে দাঁড়ান। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো সময় এমন যাতে দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব কম সময় ফেরত দেওয়া হয়, আজানের সময় এবং 2 নম্বর হচ্ছে যখন যুদ্ধের জন্য মুজাহিদগণ শত্রুর মুখোমুখি হন। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, ঠিক আছে, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়েও দোয়া কবুল হয়, এটা হাদিসে এসেছে। 3 নাম্বার সিজদার মধ্যে, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদারত থাকে, সুতরাং তোমরা এই সময় বেশি করে দোয়া করো। 4 নাম্বার ফরজ সালাতের শেষে, জাওফুল লাইলিল আখিরা দুবুরুস সালাওয়াতিল মাকতুবা। আচ্ছা, ফরজ নামাজের শেষে দোয়া কবুল হলে সেই দোয়া কবুল হয়। জুমার দিনের শেষ অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন 4টি ঘন্টা, এর মধ্যে এমন একটি সময় আছে 12টি ঘন্টা, এর মধ্যে এমন একটি সময় আছে যে সময় একজন মুসলিম বান্দা যা আল্লাহর কাছে চায় তিনি তাই দিয়ে দেন। তোমরা সে সময়টি আসরের পর দিনের অংশে তালাশ করো, অর্থাৎ যে মাগরিবের আগের মুহূর্তটা আর কি। রাতের শেষ তৃতীয়াংশ, এটা এমন একটা সময় যখন প্রত্যেক তার আপনজনের সঙ্গে অবস্থান করে। এই সময় একজন মুমিন ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতম করার সুযোগ গ্রহণ করে থাকে, আর এটা এমন এক সময় যখন দোয়া কবুল করার জন্য আল্লাহ ঘোষণা রয়েছে। ঠিক আছে, হাদিস শরীফ বিভিন্ন জায়গায় আছে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। 7 নাম্বার দোয়া ইউনুস দ্বারা প্রার্থনা করলে, ঠিক আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক আছে, এই দোয়াটা পড়ে আমরা যদি দোয়া করি আল্লাহ আশা করছি আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। 8 নাম্বার হচ্ছে মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করলে এই দোয়াটা তার জন্য কি হয়? বেশি কবুল হয়। 9 নাম্বার হচ্ছে সিয়াম পালনকারী মুসাফির মজলুমের দোয়া এবং সন্তানের বিরুদ্ধে মাতা পিতার দোয়া, এগুলা কবুল হয়ে যায়।
ঠিক আছে, হাদিসে আছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফিরি ও দাওয়াতুল মাজলুম। সন্তানের বিপক্ষে মাতা-পিতার দোয়া, মুসাফিরের দোয়া এবং মুসলিম অত্যাচারী ব্যক্তির দোয়া। এদের দোয়া আল্লাহ অনেক সময় কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়েমেনে গভর্নর করে পাঠান তখন তাকে কয়েকটি নির্দেশ দেন। এর মধ্যে একটি ছিল ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। এরপর ১০ নম্বর বিষয় হচ্ছে আরাফার দিনের দোয়া, আরাফার দিবসে দোয়া করা, খয়রুদ দুআ ইয়াউমু আরাফা। ১১ নম্বর হচ্ছে বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া। ঠিক আছে? আম্মা ইউজিবুল মুত্তার ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, কোরআনে আছে যে কে আর্তের প্রার্থনায় সাড়া দেয় এবং যখন সে তাকে ডাকে এবং বিপদ-আপদ দূর করেন। ১২ নম্বর হচ্ছে হজ ও উমরাকারীর দোয়া এবং আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর দোয়া। ইবনে মাজাহ শরীফের হাদিস দ্বারা এটা প্রমাণিত। প্রায় ১২টার মতো সময় বলা হয়েছে যে এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন? কবুল করেন। আচ্ছা, এটা ছিল আমাদের ৪ নাম্বার সবক। আমি গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, পরে মনে থাকবে না। আচ্ছা, ৫ নাম্বার সবকটা একটু জোরে একটু দেখি। ৫ নাম্বার সবকটা বেশি বড় হলে পড়ার দরকার নেই, ছোট হলে পড়ে ফেলবো। আচ্ছা, ছোট আছে দেখেন, ৫ নাম্বার সবকটা সংক্ষেপে পড়ে ফেলি। পাঁচ ওয়াক্ত সালাতের পর মুনাজাত, আদিয়াতুল কোরআনের ৫ নম্বর সবক। আমাদের দেশে বলতে গেলে ভারতীয় উপমহাদেশে ৫ ওয়াক্ত নামাজের পর দোয়া মুনাজাতের প্রচলন দেখা যায়। এই বিষয়ে এখন কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ৫ ওয়াক্ত সালাত শেষে দোয়া কবুল হওয়ার কথা বহু হাদিস থেকে প্রমাণিত। তাহলে এ নিয়ে বিতর্ক কেন? আসলে ৫ ওয়াক্ত সালাতের পর দোয়া নিয়ে বিতর্ক নয়, বিতর্ক হলো এর পদ্ধতি নিয়ে। যে পদ্ধতিতে দোয়া করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এভাবে দোয়া করেছিলেন কিনা। তাই আমি এখানে আলোচনা করব দোয়া মুনাজাত নিয়ে, যার মধ্যে নিম্নোক্ত সবকটি শর্ত বিদ্যমান। ৫ ওয়াক্ত সালাতের পর দোয়া করা, যদি দোয়া মুনাজাত জামাতের সঙ্গে করা হয়। ৩ নাম্বার, প্রতিদিন প্রতি ফরজ সালাত শেষে দোয়া মুনাজাত করা। এই শর্তাবলী বিশিষ্ট দোয়া মুনাজাত কতটুকু সুন্নাহ সম্মত সেটাই এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পর প্রচলিত মুনাজাত করা না করার ব্যাপারে আমাদের দেশের লোকদের সাধারণ ৩ ভাগে বিভক্ত দেখা যায়। ৫ ওয়াক্ত সালাতের পর দোয়া কি আসলে করব নাকি করব না, এটা নিয়ে আমাদের দেশের লোকদের বলতে সাধারণত ৩ ভাগে দেখা যায়, তারা ৩টা ভাগে বিভক্ত হয়েছে। ১ নাম্বার হচ্ছে যারা সালাম ফিরানোর পর বসে বসে কিছুক্ষণ জিকির আজকার করেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ২ নাম্বার, যারা সালাম ফিরানোর পর জিকির আজকার না করে তাড়াতাড়ি দাঁড়িয়ে যান সুন্নত নামাজ আদায়ের জন্য। ৩ নাম্বার, যারা সালাম ফিরানোর পর সর্বদা ইমামের সঙ্গে একত্রে মুনাজাত করেন, মুনাজাত হওয়ার পর সুন্নত নামাজ আদায় করেন। আর এই ৩ ধরনের লোকদেরই এ সকল আমলের সমর্থনে কোনো না কোনো দলিল প্রমাণ রয়েছে, হোক তা শুদ্ধ বা অশুদ্ধ, স্পষ্ট বা অস্পষ্ট। প্রথম দলের দলিল প্রমাণ স্পষ্ট, তা হলো বুখারী ও মুসলিম সহ বহু হাদিসের কিতাবে সালাতের পর জিকির আজকার অধ্যায় বিভিন্ন জিকিরের কথা ও সহিহ সনদে বর্ণিত আছে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমল করেছেন। অনেক ইমাম উলামায়ে কেরাম এই জিকির আজকার সম্পর্কে স্বতন্ত্র পুস্তক সংকলন করেছেন। আচ্ছা, আর দ্বিতীয় দলের প্রমাণ হলো এই হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে হযরত আয়েশা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন, তখন তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা তো আমরা ইমাম সাহেবরা প্রায় এই দোয়া করে থাকে। আচ্ছা দেখেন,
তারা এই হাদিস দ্বারা বুঝে নিয়েছেন যে এই জিকিরটুকু আদায় করতে যতটুকু সময় লাগে এর চেয়ে বেশি বসা ঠিক নয়, তাই তাড়াতাড়ি সুন্নত আদায়ের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আসলে এই হাদিস দ্বারা তারা যা বুঝেছেন তা সঠিক নয়। হাদিসটির ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইমাম ছিলেন, তাই তিনি সালাম ফিরানোর পর এতটুকু সময় মাত্র কিবলামুখী হয়ে বসতেন, এরপর তিনি মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। আর তিনি যে প্রত্যেক ফরজ নামাজের পর মুসল্লিদের দিকে মুখ করে বসতেন তা বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, এরপর দেখেন তৃতীয় দল যারা ফরজ নামাজের পর সম্মিলিতভাবে জামাতের সঙ্গে মোনাজাত করেন, তাদের দলিল হলো ওই সকল হাদিস যাতে সালাত শেষে দোয়া কবুলের কথা বলা হয়েছে এবং দোয়া করতে উৎসাহিত করা হয়েছে। এই সকল হাদিস ছাড়া তাদের এই কাজের সমর্থনে হাদিস থেকে সরাসরি কোনো প্রমাণ নেই। এমন কোনো হাদিস তারা পেশ করতে পারবে না যাতে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাত জামাতের সঙ্গে আদায় শেষ করে সকলকে নিয়ে সর্বদা হাত তুলে দোয়া করেছেন। তারা যে সকল হাদিস প্রমাণ হিসেবে পেশ করে তার শিরোনাম হচ্ছে আদ-দুআউ আকিবাস সালাত, আদ-দুআউ দুবুরাস সালাওয়াত। তারা মনে করে নিয়েছেন যে আকিবাস সালাত এবং দুবুরাস সালাতের অর্থ সালাম ফিরানোর পর। আসলে তা নয়, এর অর্থ হলো সালাতের শেষ অংশে। এ সকল হাদিসে সালাতের শেষ অংশ অর্থাৎ শেষ বৈঠকে দুরূদ পাঠ করার পর সালাম ফিরানোর পূর্বে দোয়া করার কথা বলা হয়েছে। পরিভাষায় যা দোয়া মাসুরা হিসেবে আমাদের কাছে পরিচিত। সালাত শেষে দোয়া কবুল সম্পর্কে যত হাদিস এসেছে তা সবগুলো দোয়া মাসুরা সম্পর্কে, যার সময় হলো সালাম ফিরানোর পূর্বে। আর দোয়া মাসুরা শুধু একটা নয়, অনেক। লক্ষ্য করলে দেখা যাবে সালাতের শেষে দোয়া সংক্রান্ত এই সকল হাদিসের বাদাস সালাত বলা হয়নি। হাদিস গ্রন্থ এই সকল দোয়াকে সালাতের শেষের দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে আর কি। আচ্ছা, দেখেন এখানে যে কথা বললো আর কি, এখানে যেটা প্রমাণ করতে চাচ্ছে যে জামাতের সঙ্গে মুসল্লিদের নিয়ে দোয়া করেছেন, এরকম কোথাও কোনো হাদিসে এরকম আছে, এরকম পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসল্লিদেরকে নিয়ে জামাত শেষে দোয়া করেছেন। ঠিক আছে, তো এখানে বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে আলোচনাগুলো পড়ে নেবেন। আলোচনাগুলো খুব কঠিন না, সহজ আলোচনা, নিজেরা পড়লেও বুঝতে পারবেন। আমি এখানে সার কথা বলে শেষ করে দিচ্ছি যে 5 ওয়াক্ত সালাত আদায়ের পর সব সময় জামাতের সঙ্গে মুনাজাত করা একটি বেদাত, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু সাহাবা এবং তাবিগণ করেছেন বলেও কোনো প্রমাণ নেই। তবে কেউ যদি জামাতে সালাত আদায়ের পর একা একা দোয়া মুনাজাত করেন তবে তা সুন্নতের খেলাফ হবে না। এমনিভাবে ইমাম সাহেব যদি সকলকে নিয়ে বিশেষ কোনো পরিস্থিতিতে কোনো সময় মুনাজাত করেন তবে তা নাজায়েজ হবে না। ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম ও মুফতি আজম ফয়জুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম এই মত ব্যক্ত করেছেন। আচ্ছা, এখানে এই কথাটা আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে যদি এমন হয় যেমন বর্তমানে যেটা হচ্ছে যে দেখা গেছে যে 5 ওয়াক্ত সালাতের পর আপনার দোয়া যদি ইমাম সাহেব না করে, এটাকে আইবের দৃষ্টিতে দেখা হয় যে ইমাম সাহেব কেন দোয়া করলো না, সবাই দোয়া করার জন্য বসে থাকে, কেমন যেন নামাজটাই অপূর্ণ লাগে দোয়া করার জন্য। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে বিষয়। দেখেন আচ্ছা দেখেন, তো যেই কথাটা বলতে নিছিলাম যে আমাদের বর্তমান সমাজে এটা যে কেমন যেন, যে মনে করেন যে আপনি নামাজ পড়াইলেন, এখন আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর দোয়া না করেন, মানুষ কবে হুজুরে দোয়া করে না কেন, মানে এটা একটা আইবের দৃষ্টিতে দেখা হয়। তো আইবের দৃষ্টিতে দেখা হইলে তখন তো হচ্ছে এটা আর নফল কাজ থাকে না, এটা তখন তো বেদাত হয়ে যায়। শরীয়তে এমন অনেক বিষয় আছে, নরমালি যদি আপনি করেন কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন বা এটাকে মনে করেন যে ফরজ কিছু বা এরকম কিছু, তখন কিন্তু এটা বেদাতের পর্যায়ে চলে যায়। ঠিক আছে, এই জন্য এই বিষয়গুলো যারা আলেম তারা তো বুঝে, কিন্তু গায়রে আলেম তারা তো বুঝতে চায় না, তাদেরকে বোঝানোটাও কঠিন হয়ে যায় আর কি। আচ্ছা দেখেন, সালাত শেষে যে সকল দোয়া ও জিকির হাদিস দ্বারা প্রমাণিত, সালাতের শেষে কিছু দোয়া যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, যেমন এখানে একটা আছে আল্লাহুম্মা ইস্তাগফার সালাসান, তিনি 3 বার ইস্তেগফার পড়তেন এবং বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ঠিক আছে, এটা তিনি পড়তেন। এরপর তিনি আরো দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা
ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, এটা প্রসিদ্ধ দোয়া। ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ওয়া লা ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এগুলো সালাতের পরে পড়া হয়। হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে, হাদিসটা পড়ে শেষ করে দিচ্ছি। যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে এবং 33 বার আল্লাহু আকবার বলবে, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গফারাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিস বাহরি, বলতেছে যে তার সকল গুনাহ যদিও সেটা সমুদ্রে ফেনা পরিমাণ হয় তবুও সেটা ক্ষমা করে দেওয়া হবে। আচ্ছা, এ সকল দোয়া যে সবগুলো একই সঙ্গে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সময় ও সুযোগে মতো যা সহজ সেগুলো আদায় করা যেতে পারে। মোট কথা হলো এই সুন্নতটি যেন আমরা কোনো কারণে ভুলে না যাই, যে সে বিষয়ে সতর্ক থাকা দরকার। অনেকে নামাজ শেষে এমন কিছু আমল করতে দেখা যায় অনেককে, যেগুলো হাদিসে পাওয়া যায় না, যেগুলো বর্জন করা উচিত। যেমন মাথায় হাত দিয়ে কিছু পাঠ করা বা কিছু পাঠ করে চোখে ফুঁক দেওয়া ইত্যাদি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ঠিক আছে? মাথায় হাত দিয়ে রব্বি ইশরাহ লি বা এগুলো পড়ে আরকি। হাদিসে পাওয়া যায় না, হয়তো বুজুর্গদের নজরিয়া, বুজুর্গদের আমল থেকে পাওয়া যায়। তো এইজন্য হয়তো অনেকেই করে। ঠিক আছে? কিন্তু হাদিসে না পাওয়া গেলে তো দেখা গেছে নফলান করা যেতে পারে আরকি। ঠিক আছে? সেটা বিষয় না। তবে হাদিসে সেগুলো উল্লেখ নেই। আচ্ছা, এটা ছিল আদিয়াতুল কোরআনের ৫ নাম্বার সবক। ঠিক আছে? আমরা মোটামুটি ৫ নাম্বার সবকটা পড়ে ফেলেছি। তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে ৫ নম্বর সবকটা। আচ্ছা, তো ঠিক আছে, এ পর্যন্ত থাকুক। আমি হাজিরা ডেকে দিচ্ছি, ইনশাআল্লাহ এরপরে দরস থেকে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। আচ্ছা, তারপরে আবু বকর সিরাজি নেই, মাহমুদ হাসান এগুলো নাই অ্যাক্টিভ, জাবের আহমদ নাই, আব্দুল নাফি আছেন, লাব্বাইক। তারপরে উমর ফারুক আছেন, উমর ফারুক নেই। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। আজকে ১০ নাম্বার সবক হয়ে গেল। আমি সবকটা ইউটিউবে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনার শীটগুলো সংগ্রহ করে রাখবেন, পরীক্ষার সময় যেন কুরবানির আগে ইনশাআল্লাহ একটা সংক্ষেপে মুয়ায়না পরীক্ষা হবে। আমরা ওই পরীক্ষায় ইনশাআল্লাহ অংশগ্রহণ করব অবশ্যই। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।